আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে মূলত তোমাদের এই যে গতকালকের মহামান্য সুপ্রিম কোর্টে যে ওবিসি রিলেটেড কেসটা উঠেছিল, তার যে সুপ্রিম কোর্টের কি নির্দেশ বা কি পর্যালোচনা ওবিসি নিয়ে, এবং সেখানে 7% না 17% সেটা নিয়ে যে বিতর্কে দানা বেঁধেছে, তো সেটা কি হলো, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের রাজ্যে যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আছে, যেমন SLST 2 বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি, বিভিন্ন জেলার ক্ষেত্রে CHO রিক্রুটমেন্টগুলো, পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ফাইনাল যে মেরিট লিস্ট, এগুলোর উপর কী প্রভাব পড়তে পারে, তো সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে প্রচুর পরিমাণে, অবশ্যই হাইপ করার একটা অনুরোধ রইল। ওকে, আচ্ছা, প্রথমত যে বিষয়টি আমরা তোমাদের বলে রাখি যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টে গতকালকে প্রধান বিচারপতির বেঞ্চে এই যে ওবিসি রিলেটেড কেসটা উঠেছিল, তার যে নিষ্পত্তি অর্থাৎ ওবিসি কেজের নিষ্পত্তিটা সেটা কিন্তু গতকালকে হয়নি, অর্থাৎ শেষ হয়েও হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। তো বিষয়টা হচ্ছে এবার সুপ্রিম কোর্টের কি নির্দেশনা আছে। সুপ্রিম কোর্ট আপাতভাবে এই যে রাজ্য সরকারের নতুন ওবিসি নিয়ে যে নির্দেশিকা বা ওবিসি নিয়ে যে আইন, অর্থাৎ 7% সংরক্ষণ এবং 66টা জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে চলা, তো এটার উপর আপাতভাবে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করছে না। কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে যদি কেউ অ্যাফেক্টেড হয়, তাহলে আমাদের হাইকোর্টের যে মূল যে ভার্ডিক্টটা আছে ওবিসি নিয়ে, সেই মূল ভার্ডিক্ট বা মূল যে রায়, সেই রায়টাকে তারা চ্যালেঞ্জ করতে পারবে এবং তার ফাইনাল ডিসিশন, অর্থাৎ ওবিসি নিয়ে সব কিছু যে মামলাগুলো আছে সব কিছু নিয়ে সুপ্রিম কোর্ট তারা কিন্তু একটা ভার্ডিক্ট দেবে, অর্থাৎ তাদের হাতেই ওবিসি রিলেটেড কেসগুলো আলটিমেট আসবে এবং তারা শুনবেন এবং ফাইনালি তারাই ডিসিশন নেবেন যে কি হতে পারে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো, তাহলে এদের ভবিষ্যৎ কি হবে। প্রথম কথা বলি, আমি যদি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আসি, SLST 2 তার ক্ষেত্রে বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে জটিলতা সৃষ্টি করবে, সেটা হচ্ছে এখন 7% নিয়ে যে মেরিট লিস্ট প্রকাশ করা বা এই যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কোনো রকম বাধা রইল না, সেটা তারা নিয়ে যেতে পারে রাজ্য সরকার। এই SLST 2 বা গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেগুলো আছে 7% নিয়ে তারা এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো ধরনের বিধিনিষেধ নেই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 7% নিয়ে এগিয়ে গেলে পরবর্তীতে যখন এই কেসটা আবার, অর্থাৎ যদি কেউ এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে মূল রায়, অর্থাৎ মূল যে কেসের রায়, সেই রায়ের অর্থাৎ অ্যাগেনস্টে যদি সেটা মামলা হয় এবং ওবিসি রিলেটেড অন্যান্য যে মামলাগুলো আছে সবগুলো কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই গতকালকে বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে সেই মামলাগুলো একসাথে মহামান্য সুপ্রিম কোর্ট তারা শুনবেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি দেখা গেল এই রায়টার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে SLST 2 বা গ্রুপ সি গ্রুপ ডি সেক্ষেত্রে আলাদা করে আবার সমস্যার সৃষ্টি হতে পারে। ওই জন্য বললাম যে শেষ হয়েও হইল না যেন শেষ, এই বিষয়টাই হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের। কারণ সেখানে যেহেতু 2016 সালের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা যেহেতু আছেন, এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই 2016 যে 26,000 প্যানেল যে বাতিল, সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে কোনো যোগ্য প্রার্থী যাতে অ্যাডভার্সলি অ্যাফেক্টেড না হয়, সে দিকটা কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সেই দিকটা যাতে খেয়াল রাখা হয়। তাহলে এবার 7% নিয়ে এগিয়ে যদি যায় স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি হবে, অর্থাৎ অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা আপাতত SLST 2 এর ক্ষেত্রে তারা বাতিলের তালিকায় চলে যাবে অটোমেটিক, কারণ ওবিসি 17% থাকায় অনেক চাকরি পেয়েছিল, সেক্ষেত্রে 7% হলে অটোমেটিক কিন্তু অনেকে বাদ চলে যাবে, তাহলে তারা অ্যাডভার্সলি অ্যাফেক্টেড কিন্তু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যার সৃষ্টি হবে। এক্ষেত্রে SLST 2 এর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু এক প্রকার সময়ে বলবে। ওকে, আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও যেহেতু জাস্ট এক্সাম হয়েছে, এখনও ফাইনাল রেজাল্ট এগুলো প্রকাশ পায়নি, তো সেক্ষেত্রে সেটার মধ্যেও এই ঝামেলাগুলো থাকবে, অর্থাৎ ওবিসি রিলেটেড বিষয়টা একটা প্রভাব পড়বে, এটা আর বলার অপেক্ষা রাখছে না। এবার আসি স্বাস্থ্যক্ষেত্রে CHO রিক্রুটমেন্ট। দেখো, CHO রিক্রুটমেন্ট ক্ষেত্রে একটা বিষয় তোমাদের আমি আগের থেকে বলে আসি যে খেলার মাঝে খেলার নিয়মের পরিবর্তন করা,
সেটা যেমন ভায়োলেশন হয় গ্যাজেট নোটিফিকেশানের, যদি না গ্যাজেট নোটিফিকেশানে সেরকম কোনো উল্লেখ থাকে, অর্থাৎ যদি গ্যাজেট নোটিফিকেশানে এরকম উল্লেখ থাকে যে রাজ্য সরকার বা রিক্রুটমেন্ট অথরিটি চাইলে যে কোনো সময় এর কোনো বিষয়ে পরিবর্তন আনতে পারে বা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে বা সংরক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে, এরকম যদি কোনো ধরনের কোনো বিষয় উল্লেখ করা থাকে গ্যাজেটে, তাহলে সেক্ষেত্রে সিএইচওর ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে না। হ্যাঁ, এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেক্ষেত্রেও একই বিষয়, যদি তাদের রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্ট মেইন যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে যদি কোনো উল্লেখ না থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু 7% নিয়ে রাজ্য সরকার এই রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেসগুলো সিএইচও বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেরিট লিস্ট ফাইনাল সেটা কিন্তু প্রকাশ করতে পারে, যদিও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশ আছে। তো এই বিষয়গুলো নিয়ে যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু চিন্তায় আছে, এবং বর্তমান এই পরিস্থিতিতে যেটা বোঝা গেল আপাতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট যে এই ওবিসি কেসটা নিয়ে আবারও সব কিছু শুনতে চলেছে বা হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে, কারণ সেটা পুরোপুরি হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট কিন্তু ছেড়ে দেয়নি। তারা কিন্তু মেইন যে বিষয়বস্তুগুলো শুনে তারা কিন্তু ফাইনালি ভার্ডিক্টটা তারাই দেবে যে ওবিসি নিয়ে আলটিমেট কি হতে চলেছে। তো সেটা অবশ্যই সময়ই কথা বলবে, সময়ই বলবে যে পরবর্তীতে কি হচ্ছে। তো এসএলএসটি 2 এর ক্ষেত্রে অনেক বাধা আছে এখনো পর্যন্ত, যতক্ষণ না ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট একটা সুনির্দিষ্ট একটা দিশা দেখায়, ততদিন পর্যন্ত এসএলএসটি 2 এর জটিলতা থাকছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি সেক্ষেত্রেও একই বিষয়, 7% করলে সেখানেও অনেক যোগ্য শিক্ষাকর্মী তারা কিন্তু আছেন যারা চাকরি থেকে অর্থাৎ যারা চাকরিটা পাবেন না এই ওবিসি সংরক্ষণ কমে যাওয়ার ফলে, সেক্ষেত্রেও সেই বাধাটা থেকে যাচ্ছে। তাই এসব বিষয়ে একদম পরবর্তীতেই সমস্ত বিষয়গুলো বোঝা যাবে। আর একটা কথা বলে রাখি, নতুন রিক্রুটমেন্ট ক্ষেত্রে কোনো যেমন বাধা আপাততভাবে নেই, তো সেক্ষেত্রে রাজ্য সরকারের এখন সদিচ্ছার উপর নির্ভর করবে যে নতুন রিক্রুটমেন্ট তারা করবেন কি করবেন না। যেহেতু 5টি নতুন বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড তারা গঠন করবেন, বিভিন্ন রাজ্য সরকারের সরকারি যে চাকরিগুলো বা সরকারি যে জবগুলো সেগুলো পরিচালনার ক্ষেত্রে 5টি নতুন করে বোর্ড গঠন করা অলরেডি তাদের যে গঠন করার বিষয়টা জানানো হয়েছে, এবং সেটা রাজ্য মন্ত্রিসভায় সেটা বিল পাস হবে, বিধানসভায় সেটা উঠবে। তার পরবর্তী সময় থেকে এই নতুন যে 5টি রিক্রুটমেন্ট বোর্ড সেটা কিন্তু কার্যকর হবে, তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে এগিয়ে নিয়ে যাবে, নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস। এবং সেক্ষেত্রে বলে রাখি যে হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডব্লিউবিএইচআরবি তাদের উপরেই কিন্তু এই সমস্ত দায়িত্ব দেওয়া আছে, যে তারাই কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 বা মেডিকেল টেকনোলজিস্ট, ডক্টরস এদের রিক্রুটমেন্ট ডব্লিউবিএইচআরবির তারাই কিন্তু করবেন। ওকে, সেক্ষেত্রে তাদের যে পরিকাঠামো বা তাদের যে নতুন করে স্ট্রাকচার তৈরি করা ডব্লিউবিএইচআরবির সেই বিষয়টা হয়তো বা নতুন করে হতে পারে, তারপরেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো নতুন করে যেগুলো হবে সেগুলো শুরু হচ্ছে। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং ওবিসি যে গতকালকের মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেটা অর্ডার কপি যেহেতু এখনো পাওয়া যায়নি, সেই অর্ডার কপি আসলে বিস্তারিত বিষয়টা আবারও বোঝা যাবে। এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি যুক্ত থাকো, অবশ্যই সেই অর্ডার কপিটা তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে।